রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি গ্রামের মধ্যে একাধিক হেফজ মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা এবং একাধিক নুরানি মাদ্রাসা থাকার কি প্রয়োজন? কি প্রয়োজন? যারা মাদ্রাসা করছেন আলহামদুলিল্লাহ, মাদ্রাসা অনেক দরকার। এই দেশের মানুষকে সুনাগরিক সভ্য জাতি হিসেবে গড়ে তোলার জন্য, মানুষকে ধার্মিক দিনের সঠিক বুঝ দেওয়ার জন্য মাদ্রাসা দরকার আছে। এই দেশের বাচ্চা কাচ্চাকে সুনাগরিক এবং সভ্য জাতি হিসাবে গড়ে তোলার জন্য মাদ্রাসা দরকার আছে। কিন্তু একই গ্রামে একাধিক মাদ্রাসা কেন? একই গ্রাম ও একাধিক দুইটা হাফিজি মাদ্রাসা, দুইটা নুরানি মাদ্রাসা কেন থাকতে হবে? যেখানে একটা মাদ্রাসা পরিচালনা করা হয়, মাদ্রাসা পরিচালক এবং কমিটিদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। এই জায়গার মধ্যে একাধিক আরেকটা মাদ্রাসা একই গ্রামে করার কি প্রয়োজন? এটা একমাত্র বড় হুজুর হওয়ার জন্য, একমাত্র বড় হুজুর হওয়ার জন্য মাদ্রাসা, এই মাদ্রাসার সাথে পুরাতন মাদ্রাসার সাথে সম্পর্ক না রেখে নতুন একটা মাদ্রাসা করা হয়। আর ছাত্রদেরকে ভিক্ষুকের মতো মানুষের ঘরে ঘরে বাজার হাটে টাকা তোলার জন্য পাঠানো হয়। আপনাদেরকে কে বলেছে একাধিক মাদ্রাসা করার জন্য? একই গ্রামের মধ্যে একটা মাদ্রাসায় যে জায়গায় দিনের খেদমত হইতেছে, প্রয়োজন হইলে এই মাদ্রাসাতে সহযোগিতা করুন। এই মাদ্রাসার যাতে দিনের খেদমত, এই মাদ্রাসার যাতে আরো বেশিভাবে মাদ্রাসার মাধ্যমে দিনের খেদমত হয়, সেই ব্যবস্থা না করে আরেকটা মাদ্রাসা করার কি দরকার? একমাত্র উদ্দেশ্য হইল নিজে বড় হুজুর হওয়ার জন্য, নিজে প্রতিষ্ঠাতা হওয়ার জন্য, পরিচালক হওয়ার জন্য একাধিক মাদ্রাসা করা হয়। সম্মানিত বন্ধুরা, আমি সকলের কাছে অনুরোধ করব, যারা আমার ভিডিওটা দেখবেন শেয়ার করে দেবেন দয়া করে। সকলের কাছে আমি অনুরোধ করব, একটা গ্রামের মধ্যে পুরাতন যদি একটা হাফিজি মাদ্রাসা থাকে, একটা নুরানি মাদ্রাসা করেন, অথবা নুরানি মাদ্রাসা আছে, প্রয়োজন হলে একটা হেফজ মাদ্রাসা করেন। কিন্তু একটা নুরানি মাদ্রাসা থাকাকালীন আর একটা নুরানি মাদ্রাসা কেন করতে হবে? একটা হেফজ মাদ্রাসা থাকাকালীন আর একটা হাফিজি মাদ্রাসা কেন করতে হবে? একটা মহিলা মাদ্রাসা থাকাকালীন আরেকটা মহিলা মাদ্রাসা কেন করতে হবে? ওই মাদ্রাসার যদি দেখা যায় লেখাপড়ার গুণগত মান ভালো না, লেখাপড়া ভালো হয় না, আপনি চেষ্টা করুন এলাকাবাসীকে নিয়ে পড়া এবং মাদ্রাসার উন্নয়নে কাজ করুন, লেখাপড়ার উন্নয়নে কাজ করুন। একাধিক মাদ্রাসা করবেন না। বাচ্চাদেরকে, ছাত্রদেরকে ভিক্ষুকের মতো মানুষের ঘরে ঘরে বস্তা দিয়ে, ব্যাগ দিয়ে এবং বাজার হাটে ভিক্ষুকের মতো ছাড়বেন না। একাধিক মাদ্রাসা করার পরে আমি দেখতেছি অনেক গ্রামের মধ্যে একাধিক মাদ্রাসা করার পরে দেখা যায় নিজের মন মতো মুহতামিম সাহেব, পরিচালক সাহেব নিজের মন মতো ইচ্ছা মতো মাদ্রাসা চালান, আর ছাত্রদেরকে লেখাপড়া বাদ দিয়ে ভিক্ষুকের মতো মানুষের দরজায়, ভিখারির মতো মানুষের দরজায় পাঠান। এসব বন্ধ করুন। এটা ইসলামের জন্য এবং আলেম উলামার জন্য এটা ভালো বিষয় নয়। মানুষে ভালো চোখে দেখে না, ঘৃণা করে এই সমস্ত কাজের কারণে ভিক্ষুকের মতো ছাত্রদেরকে বাজারে বাজারে ঘরে ঘরে পাঠানোর কারণে মানুষকে আলেম উলামাকে মানুষ সম্মান দেয় না, ইজ্জত দেয় না, ভিক্ষুক মনে করে। তাই সকলের কাছে আমার অনুরোধ, একাধিক মাদ্রাসা বন্ধ করুন। একটা মাদ্রাসা গ্রামের সবাই মিলে, সমস্ত উলামা একরাম মিলে, সাধারণ মানুষ মিলে একটা মাদ্রাসাকে ভালোভাবে পরিচালনা করার চেষ্টা করুন এবং